যদি লজ্জা লাগে তবে বলুন হুজুর, তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? ফেসিবাদ ও আধিপত্যবাদী বিরোধী আন্দোলনে শহীদ হওয়া ওসমান হাদি পরিবারের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ওসমান হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা জোরদারে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। এরই মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়া চলমান রয়েছে। নিরাপত্তা পাওয়া তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ একাধিক রাজনৈতিক নেতা। এছাড়া আরও কয়েকজন নেতা ও সংসদ সদস্য প্রার্থীকে শীঘ্রই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীরা নিয়মিত হুমকির মুখে রয়েছেন। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার আগে দীর্ঘদিন ধরে বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল। গত 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।